হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হলো নবমীর দিনের। আপনারা তো সকলেই জানেন এবার দুর্গাপূজার সময়গুলো একটু অন্যরকমের ছিল। তাই কাল যখন অষ্টমীর পুজোতে গিয়েছিলাম ঠাকুরমশাইয়ের কাছে শুনে এসেছিলাম নবমীর পুজো কখন হবে। উনি বলেছিলেন ভোর 4টের সময়। তাই আজ 3টের সময় উঠে মা ছেলে মেলে স্নান টান করে রেডি হয়ে গেছি নবমীর পুজো দেখতে যাব বলে। এখনো 4টে বাজেনি, চলুন পুজো মণ্ডপে যাই। চারিদিকটা এখনো অন্ধকার, সূর্য উঠতে বেশ খানিকটা দেরি আছে। একটু একটু ভয় ভয় করছিল, তবে কিছুটা আসার পর আর ভয় করেনি। তার কারণ হলো একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন লোকজন এখনো ঠাকুর দেখে যাচ্ছে। আর এই রাস্তায় উঠে মোটামুটি কিছু লোকজন দেখে এখন আর ভয় করছে না, বরং মা ছেলে দুজনে মিলেই বেশ এনজয় করতে করতে যাচ্ছি। চলে এসেছি পুজো মণ্ডপে। চলুন এবার ঝটপট ভেতরে যাই। মনে হচ্ছে এখনো পুজো শুরু হয়নি। ঠিকই ধরেছি, এখনো পুজো শুরু হয়নি। আর বেশি সকালে পুজো হওয়ার কারণে খুব একটা লোকজনও এখনো আসেনি। দেখতেই পাচ্ছেন 2-3 জন এসেছে আর আমাদের কণিকারা নিয়ে এসেছেন। তো চলুন এই মহানবমীর দিনে প্রথমে আপনাদের মায়ের দর্শন করাই। ঠাকুরমশাই এদিকে পুজো করবার প্রস্তুতি নিচ্ছেন আর সবাই পুজোর জোগাড় করছেন। তো যাই হোক, চলুন এবার আমিও একটু পুজোর কাজে হাত লাগাই। এখনই পুজো শুরু হয়ে যাবে। এখন মায়ের ভোগ আরতি চলছে। এইবার আরতি শেষ হয়ে গেলেই শুরু হবে যজ্ঞ। আগের বছর নবমীর পুজোর যজ্ঞে ওর বাবা বসেছিল। এই ক্লাবের পুজোর সাথে আমরা ভীষণভাবে জড়িত, তাই কাল বেশ অনেকটা রাত হয়েছে বাড়ি ফিরতে। তাই আজ এত ভোরে ওর বাবাকে আর ডাকলাম না। এবার না হয় বাবার জায়গায় ছেলেই বসুক যজ্ঞে, একই তো ব্যাপার, তাই না বলুন? প্যান্ডেলে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করতে, বিভিন্ন ধরনের নতুনত্ব প্যান্ডেল দেখতে সবারই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4টে দিনের পুজো দেখতে আর মায়ের পুজোর কাজে টুকটাক হাত লাগাতে। তাই সমস্ত দিকটা সামলে এই 4টে দিন মায়ের পুজোর সময় ঠিক চলে আসি। কত শত যে নিয়ম মায়ের পুজোর, কি বলবো। আমার না ভীষণ ভালো লাগে, তাই আমার ভালো লাগাটুকু আপনাদের সাথে ভাগ করে নিলাম। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। তো যাই হোক, এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে বেশ অনেকক্ষণই হলো। আর চারিদিকটায় দেখুন ভোরের আলো ফুটতে ফুটতে বেশ অনেকজনই চলে এসেছে। ঠাকুরমশাইয়ের মন্ত্রের আওয়াজ, ঢাকের আওয়াজ, ধূপধুনোর গন্ধ, যজ্ঞের আগুন সবকিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছিল। সাথে মনটা একটু একটু কেমন যেন করে উঠছিল। নবমীর পুজোও শেষ হয়ে গেল, এবার দশমী, মায়ের বিদায়ের পালা। যজ্ঞ শেষ হয়ে গেছে মানে নবমীর পুজো শেষ। ঠাকুরমশাইয়ের কাছে জিজ্ঞেস করতেই উনি বললেন আজ দুপুর 12টাতেই নাকি দশমীর পুজো। তাহলে চলুন ঝটপট বাড়ি যাই, আবার দশমীর পুজোতে আসতে হবে তো। আপনাদেরও সঙ্গে নিয়ে আসবো কিন্তু, থাকবেন তো আমার সঙ্গে? আজ তবে এটুকুই থাক, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে দশমী আর সিঁদুর খেলার ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন। আজ তবে আসি, বাই বাই।